আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে আমরা এয়ারপোর্ট থার্ড টার্মিনালের ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এয়ারপোর্ট থার্ড টার্মিনাল কতটা সুন্দর মনোরঞ্জনভাবে সাজানো হয়েছে এবং কতটুকু কাজ চলমান আছে সেটা দেখানোর চেষ্টা করব আজকে। তো অবশ্যই আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা করে নেবেন এবং বেল আইকন বাটনে ক্লিক দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় এবং লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো দর্শক, আমরা ভিতরে প্রবেশ করছি অলরেডি। গাড়ি নিয়ে যাচ্ছি যেন দ্রুততার সহিত দেখানো যায়, তাছাড়া হেঁটে হেঁটে ভিডিও করতে গেলে দেখা যাবে যে 2-1 ঘন্টায় শেষ হবে না। তাই আমরা গাড়ি নিয়ে যাচ্ছি যেন শর্টকাটে আপনাদেরকে দেখাতে পারি। এখান থেকে এয়ারপোর্টের ফুল ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে নতুন, যেটা থার্ড টার্মিনাল হচ্ছে বর্তমান সেটা, আর আমাদের এই পাশেই আছে পুরনোটা, সেটা দেখাবো একবার। এটা হচ্ছে পুরনো এয়ারপোর্ট আগেরটা, আর এটা হচ্ছে থার্ড টার্মিনাল যেটা বলি আমরা, নতুন যেটা নির্মাণ করা হচ্ছে সেটা। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমরা এখন থার্ড টার্মিনালের প্রায় মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি। এখান থেকে বাহিরের প্লেনগুলো এসে ল্যান্ড করবে। ল্যান্ড করলে এখানে ম্যান লিফের সাহায্যে আমরা এখানে আসবো, এসে প্লেনে উঠে আবার রানওয়েতে চলে যাব। দেখেন কত বড় এবং সুন্দর করে থার্ড টার্মিনালের সাজানো হয়েছে। হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 3। অর্থাৎ বাহিরের যে এয়ারপোর্টগুলি আছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তার আদলেই কিন্তু তৈরি করা হচ্ছে আমাদের থার্ড টার্মিনাল। আমরা এখন যাচ্ছি অপোজিট প্রান্ত, অর্থাৎ 1 নম্বর গেটের দিকে, লা মেরিডিয়ানের দিকে শেষ প্রান্ত পর্যন্ত আমরা যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এয়ারপোর্ট থার্ড টার্মিনাল কত সুন্দর করে সাজানো হয়েছে। তো দেখতে থাকুন, এবং যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত যদি থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এখান দিয়ে এখনো কাজ চলমান দেখতে পাচ্ছেন দর্শক। আরও বেশ কিছুদিন সময় লাগবে এই কাজগুলো সম্পূর্ণ করতে। সাইটের ফল সিলিংও লাগানো হয়নি এখনো। তো আমরা কত বিশাল জায়গা নিয়ে দেখতে পাচ্ছেন, এখানে ল্যান্ডিং এরিয়া থেকে প্লেনগুলো এসে এখানেই ল্যান্ড করবে এবং যাত্রীগণ এখান থেকেই অন্য দেশে চলে যাবে প্লেনের সাহায্যে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে সিঁড়িগুলো, এখান দিয়ে কিন্তু আমরা ওঠানামা করব প্লেনের। আর এখানে ভিতরের দিক দেখতে পাচ্ছেন গেটগুলো এখন মারা আছে এখানে। এই গেটগুলো সবসময় মারাই থাকবে। এখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকবে যেটা সাধারণ লোক প্রবেশ করার থেকে বিরত থাকবেন এখানে। আর আমরা এখন যাব এখান দিয়ে বার হয়ে একদম এয়ারপোর্ট থার্ড টার্মিনালের ফ্রন্ট এরিয়াগুলোতে আমরা এখন যাব। ফ্রন্ট এরিয়াতে দেখানোর চেষ্টা করব যে কত সুন্দর করে ফ্রন্ট এরিয়া সাজানো হয়েছে এবং এয়ারপোর্টের বাহিরের অংশগুলো সাজানো হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসের যে ফ্লাইওভারগুলো আছে সেগুলো কিন্তু এলিভেটেড এক্সপ্রেস হয়ে এই এয়ারপোর্ট থার্ড টার্মিনালের একদম ফ্রন্ট সাইডে ল্যান্ড করেছে দেখতে পাচ্ছেন। এখন আমরা ফ্রন্ট সাইড দিয়ে এই রোড দিয়ে যাব, গিয়ে সামনে দিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। দর্শক দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট থার্ড টার্মিনালের সামনের দিকে আমরা এগোচ্ছি। আর আমরা এই ফ্রন্ট সাইডের থেকে একদম সামনের দিকে যাব, যেখানে আন্ডারপাস করা আছে, কিছু লেক করা আছে, সেগুলো দেখানোর চেষ্টা করব।
এলিভেটেড এক্সপ্রেসের ব্রিজগুলি কিন্তু আমাদের এয়ারপোর্টের ভিতরেই প্রবেশ করেছে। এটা একদম 3rd টার্মিনালের 2য় তলায় প্রবেশ করেছে। দূরে দেখতে পাচ্ছেন লা মেরিডিয়ান, ওখানেই আপনার 1 নাম্বার গেট যেটাকে বলে ওখানেই করা হয়েছে। ওখান দিয়ে আমরা প্রবেশ করব সাধারণত। তো আমরা এখন বামে চলে যাচ্ছি। বামে গিয়ে আমরা সামনেই যে আন্ডারপাসটা আছে সেটাতে আমরা মুভ করব। আন্ডারপাস হয়ে এয়ারপোর্ট 3rd টার্মিনালের সামনে দিয়ে সামনের ভিউগুলো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো দর্শক দেখতে থাকেন এবং আপনাদের কোনো মতামত থাকলে সাথে সাথে জানিয়ে দেন। আমরা এখন আন্ডারপাসের ভিতরে কিন্তু প্রবেশ করতেছি। দেখেন দর্শক, দেখে বুঝতে পারবেন না যে এটা একটা বাংলাদেশের অংশ, এটা সম্পূর্ণ বাহিরের অংশের মতো মনে হবে, কিন্তু না, এটা অবশ্যই আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট 3rd টার্মিনালের আন্ডারপাস এবং এখান দিয়ে উঠে যাচ্ছি। অবশ্যই ধন্যবাদ জানাতে হবে যে সকল ভাইয়েরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে এই এয়ারপোর্ট 3rd টার্মিনাল উপহার দিয়েছেন, তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আমরা এখন এয়ারপোর্ট 3rd টার্মিনালের সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে তার আগে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এই সাইটের ভিউটা, লেক পার এবং সামনের ভিউগুলো যে আছে এটা দেখানোর চেষ্টা করব, তারপরেই আমরা সামনের দিকে যাব। আমরা এখন এখানে সামনে যেটা দেখতে পাচ্ছেন টার্মিনাল 3, এটা উপরে গেছে। আর আমরা যাব হচ্ছে এখন ডানে গিয়ে এয়ারপোর্ট 3rd টার্মিনালের নিচের পার্কিং এবং টার্মিনাল এর ভিতরের যে রাস্তাটা সেটা আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো দর্শক দেখতে থাকুন এবং আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দর্শক দেখেন সামনের দিকেই কিন্তু আমরা যাচ্ছি এখন। সামনেই দেখতে পাবেন যে আমরা যে রোডটার কথা বলেছিলাম যে বামে টার্মিনাল এবং ডানে পার্কিং এরিয়া, তার মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে টার্মিনালের ভিতর দিয়ে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করতেছি এখন। তো আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে 3rd টার্মিনালের ভিতরের অংশ। এখান থেকে মানুষ বের হবে, অর্থাৎ বাহির থেকে যারা আসবে তারা কিন্তু এখান দিয়েই বের হবে। এখান দিয়ে বের হয়ে এই রাস্তায় আসবে, তার আত্মীয় স্বজন এর সাথে দেখা করবে এবং পার্কিং এরিয়ায় তাদের যদি গাড়ি রাখা থাকে সেই গাড়ির যোগেই তারা কিন্তু তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। দেখেন দর্শক কত সুন্দর করে সাজানো হয়েছে ভিতরের অংশটা। ভিতরের আপাতত যাওয়া যাচ্ছে না, যেহেতু আমি বাহিরের অংশটা দেখাবো। ভিতরের অংশটা আমি এর আগে 7-8টা ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। আমার এই চ্যানেলেই অনেকগুলো ভিডিও পাবেন, শুধু ভিতরের অংশগুলো দেখিয়েছি, সেটাতে আপনারা দেখে নেবেন। আমি ডিসক্রিপশনে কমেন্ট বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো আমি ডিসক্রিপশনে, সেখান থেকে দেখে নিতে পারবেন। আর আমরা এখন চলে যাচ্ছি সামনের দিকে। সামনের দিকে এখনো কাজ চলমান। দেখেন দর্শক কত সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে এয়ারপোর্টটাকে। এলিভেটেড এক্সপ্রেস ওয়ের যে ফ্লাইওভারগুলো কি সুদর্শন নকশা করে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে শুধু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। এবং কার্পেটিং যে ঘাসটা লাগানো হয়েছে এটা কিন্তু জীবন্ত ঘাস, এই ঘাসগুলোর জন্য আরও সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। আমরা এখন চলে যাচ্ছি একদম কর্নার সাইটেই আমরা দোতলায় ওঠার জন্য যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের যে রোড ল্যান্ডিং করেছে সেটাই কিন্তু আমরা ওখান থেকে শুরু হয়েছে, ওখানেই আমরা যাব এখন। ফ্লাই বিমান, এখান থেকেই কর্মকর্তাগণ প্লেনের মনিটরিং করে থাকেন। আমরা এখন সেখানে এসেছি এবং সেখান থেকে আমরা বামের দিকে খেয়াল করব, যেটা এয়ারপোর্ট 3rd টার্মিনালের উপরের দিকে যেটা গেছে, দোতলায় যেটা রাস্তা গেছে, যেটা অর্থাৎ আমরা যারা বাহিরে যাব এখান থেকেই কিন্তু ইমিগ্রেশনের মাধ্যমে আমরা বাহিরে চলে যাব দোতলা দিয়ে। আমরা এখন উপরের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। দর্শক দেখতে থাকুন কত সুন্দর করে কাজটা করা হয়েছে। আমরা এখন কিন্তু আস্তে আস্তেই উপরের দিকে ওঠার চেষ্টা করতেছি। আর মাত্র কিছু সময়, তাই কিন্তু আমরা উপরের দিকে
উঠে যাচ্ছি 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 দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা উপরের দিকে প্রায় উঠে গেছি। আমরা এখন উপরে উঠে গেছি। আমরা বামে যাব না, বামে নেমে যাই। আমরা এখন ডানে যাব, যেহেতু আমরা উপরের ভিউটা দেখানোর চেষ্টা করব, সেই জন্য আমরা ডানে যাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের এটা সাজানো হয়েছে। এয়ারপোর্ট 3rd টার্মিনালের সামনের ভিউটা। ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে এখানে কাজ করছেন। অনেক সুন্দর করে সাজানো হচ্ছে এবং বিশেষ করে উপরের ফল সিলিংগুলো যদি আপনি দেখতে চান তাহলে দেখতে পারবেন কত সুন্দর করে সাজানো হয়েছে। এবং এটা হচ্ছে ইমিগ্রেশন করার জন্য যে আমরা গেটগুলোতে প্রবেশ করব, সামনে দেখতে পাচ্ছেন সেই গেটগুলো। এখানে এই গেট দিয়েই কিন্তু আমরা যাব ভিতরে, গিয়ে ইমিগ্রেশন কমপ্লিট করেই কিন্তু আমরা ভিতরের দিকে চলে যাব, প্লেনের দিকে। তো দর্শক অবশ্যই ভিডিওটা দেখে ভালো লাগবে। দেখেন কত সুন্দর করে সাজানো হয়েছে, আমি সেগুলোই কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই যে সকল ভাইয়েরা ভিডিও দেখছেন এবং এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম ভিডিও আরও অনেক পেতে আইকনে ক্লিক করে রাখুন, যেন পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। দর্শক আমরা এখন নেমে যাচ্ছি এই পথ দিয়ে, যেন সামনের ভিউটা আমরা দেখাইতে পারি আপনাদেরকে। দেখেন কত সুন্দর করে এখানে দেখানো হয়েছে ভিউগুলি। এলিভেটেড এক্সপ্রেস অপর প্রান্তে আমরা এখন নেমে যাচ্ছি। নেমে গিয়ে নিচের ভিউটা আবারও আপনাদেরকে একটু দেখাবো, দেখিয়ে আন্ডারপাস হয়ে সামনের দিকে আমরা চলে যাব এখান থেকে। তো দেখতে থাকুন দর্শক, আমরা এখন লেকের ধারে চলে যাচ্ছি। বাম পাশে কিন্তু লেক, ছোট ছোট লেক করা হয়েছে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এয়ারপোর্টের। দেখেন মাঝখান দিয়ে রাস্তার দুই পাশেই লেক দেখতে পারবেন। আন্ডারপাসের উপর দিয়ে এখন আমরা যাওয়ার সময় নিচ দিয়ে গিয়েছিলাম, এখন উপর দিয়ে। দর্শক আমি কিন্তু আপনাদেরকে এয়ারপোর্ট 3rd টার্মিনালের ফুল ভিউটা দেখানোর চেষ্টা করছি। দর্শক আমাদের সামনেই কিন্তু যেটা 1 নম্বর গেট, সামনে আমরা সেই দিকেই যাচ্ছি যেখান থেকে আমরা প্রবেশ করব। এই যে সামনে মেন রোড, এই যে 1 নম্বর গেট ডান পাশে, আমরা এখন বামের দিকে চলে যাচ্ছি। এয়ারপোর্ট 3rd টার্মিনালের আমরা ভিতরের রোড দিকে গিয়েছিলাম, এখন আমরা যাব হচ্ছে বাহির দিকে। আমরা বাম দিকে উঠবো না, ডান দিকে যাব। আমরা এখন ডান দিকে যাব। দেখেন লেক এখানে মাঝখানে সামনে একটা রাস্তা আছে, তারপরে আবার লেক, আর সামনে যাব আমরা সোজা। এই লেক পার দিয়ে আমরা সোজা যাব, গিয়ে দেখানোর চেষ্টা করব। দেখেন লেক পারের পাশেই কিন্তু অনেক বড় একটা জায়গা রাখা হয়েছে, যেগুলো লোকজন এসে দাঁড়াবে এখানে আর টাইম পাস করবে। এবং তার সামনের দিকেই আপনারা লক্ষ্য করছেন এয়ারপোর্ট 3rd টার্মিনালের ফ্রন্ট এরিয়ার একদম রাস্তার দিকে শাপলা ফুলের মতো যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের সেই নির্ধারিত পার্কিং এরিয়া, যেখানে আমরা আসব, এসে গাড়ি পার্কিং করে এয়ারপোর্টের ভিতরে কাজ করব বা ঘুরে দেখব। দেখতে পাচ্ছেন কত ভারী ভারী মেশিন দিয়ে কিন্তু এখানে কাজ করা হচ্ছে। ইঞ্জিনিয়ারগণ, আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা এখানে কাজ করছেন, পাশাপাশি আমাদের শ্রমিক, অনেক দক্ষ শ্রমিক দ্বারা কাজ করা হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এয়ারপোর্ট এরিয়াতে 3rd টার্মিনালের পার্কিং এরিয়া কত বড় করে করা হয়েছে। দোতলা বিশিষ্ট যে পার্কিং এরিয়া অনেক বড় করে করা হয়েছে। এখানে নিচতলা, দোতলা এবং ছাদ টোটালি পার্কিং এরিয়া। আমরা যাচ্ছি সামনের দিকে, একদম শেষ প্রান্ত পর্যন্ত পার্কিং এরিয়ার আপনারা দেখতে পারবেন। তারপরে আমরা চেষ্টা করব এখান থেকে আবার ভিতরের দিকে যে রাস্তাটা আছে সেটাতে ঢোকার। দর্শক দেখতে থাকুন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আমরা এখন ভিতরে প্রবেশ করব, পার্কিং এরিয়া এবং 3rd টার্মিনালের ভিতরের যে রোড সেটাতে আমরা প্রবেশ করব এখন। দেখেন কত ভারী ভারী ম্যান লিফট এর দ্বারা কাজ করা হচ্ছে এখানে।
অত্যাধুনিক আধুনিক প্রযুক্তিতে আমাদের থার্ড টার্মিনাল কিন্তু সাজানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা এখন এই ভিতরের রোড দিয়ে একদম বাহিরে চলে যাব, যেখান দিয়ে আমরা এসেছিলাম আন্ডারপাস হয়ে। আন্ডারপাসের মাধ্যমেই কিন্তু আমরা আবার বেরিয়ে যাব এখান দিয়ে। দেখতে পাচ্ছেন কত বড় করে বানানো হয়েছে পার্কিং এরিয়া। আমরা কিন্তু গাড়ি নিয়ে যাচ্ছি, তারপরেও শেষ হচ্ছে না। ম্যান লিফের সাহায্যে এখানে কাজ করা হচ্ছে। এই যে আমরা সামনের দিকে চলে এসেছি, পার্কিং এরিয়া পেরিয়ে। সামনের ভিউ দেখেন কত সুন্দর সামনের ভিউ। গাছগুলো লাগানো হয়েছে, ঘাস লাগানো হয়েছে, কাশফুল লাগিয়ে দেওয়া হয়েছে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য শুধুমাত্র। আমরা এখন এই কাশবন দিয়ে এর পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি। সামনেই আমাদের সেই আন্ডারপাস, ওখান দিয়ে আমরা বের হয়ে যাব। তো দর্শক, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি আপনাদের মতামত থাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি পরবর্তী ভিডিওগুলো সেইভাবেই করার চেষ্টা করব। আমরা এখন সামনের দিকে আর যাব না, আমরা ঘুরে যাব সামনে থেকে, কারণ এগুলো দেখানো হয়েছে একবার। আমরা ঘুরে যাচ্ছি। এই সামনে মেন রোড, একদম মেন রোড কিন্তু হাতের বাম পাশেই। আর ভিতরে এয়ারপোর্ট টার্মিনালের ভিতরে যে রোডটা সেগুলো। আমরা আবারও আন্ডারপাসের নিচ দিয়ে চলে যাচ্ছি। যারা আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন এবং কিছুটা হলেও আনন্দ উপভোগ করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। আমার ভিডিওর একদম শেষ প্রান্ত পর্যন্ত এসে পৌঁছে গেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।